হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গুগল ড্রাইভ গুগলের একটি ফ্রি সার্ভিস যা আমাদেরকে অনলাইনে স্টোরেজ প্রোভাইড করে থাকে। বর্তমানে সকল কম্পিউটার এবং সকল মোবাইলে পূর্ব থেকেই গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে। গুগল ড্রাইভের প্রধান উপকারিতা হলো আমরা অনলাইনে একটা ফ্রি স্টোরেজ পাবো, যেখানে আমরা আমাদের যে কোনো ধরনের ডেটা সেভ করে রাখতে পারবো এবং এই ডেটাগুলো আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। গুগল ড্রাইভে আমরা যে কোনো ধরনের অডিও, ভিডিও বা ছবি সংরক্ষণ করে রাখতে পারবো। এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র যেমন দলিল, অফিসের কোনো কাগজ, সার্টিফিকেট, মার্কশিট, প্রেসক্রিপশন, আবার এখানে আপনারা ফোনের কন্ট্যাক্ট লিস্টও সেভ করে রাখতে পারবেন। বিভিন্ন ইমেল, পাসওয়ার্ড আমরা অনেক সময় ভুলে যাই, সেগুলো এখানে সংরক্ষণ করে রাখতে পারবো। এছাড়াও এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্টের সকল ধরনের কাজ করতে পারবো এবং সেগুলো সেভ করে রাখতে পারবো। এবং এই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার সেভ করা ডেটাগুলি আপনি ব্যতীত অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, বিকজ গুগল ড্রাইভ ইজ 100% সিকিউর বাই গুগল কোম্পানি। এবং আপনি চাইলে আপনার ড্রাইভে সেভ করা যে কোনো ফাইল বা ডকুমেন্ট পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে শেয়ার করতে পারেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে। তো ভিডিওর লেন্থ একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি গুগল ড্রাইভ সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। গুগল ড্রাইভে যাওয়ার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব, যেটাতে আমাদের ইমেল দিয়ে লগ ইন করা থাকতে হবে। আমরা ব্রাউজারের এই মেনুতে এসে যদি ক্লিক করি, তাহলে এখানে গুগলের যে সকল সার্ভিস অ্যাভেলেবল আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এখানে আমরা ড্রাইভের একটা আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করব, তাহলে আমাদেরকে গুগল ড্রাইভে নিয়ে চলে আসবে। এছাড়াও আমরা সার্চ দিতে পারি drive.google.com, তাহলেও আমাদেরকে গুগল ড্রাইভে নিয়ে চলে আসবে। এখন আমরা দেখব কিভাবে এখানে একটি ফাইল বা ফোল্ডার আপলোড করতে হয়। ফাইল আপলোড করার জন্য আমরা নিউ বাটনে ক্লিক করব, তাহলে আমাদেরকে এখানে অপশন দিবে ফাইল আপলোড, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করে দেব। ফাইল সিলেক্ট করে দিলাম এবং ওপেন করে দিলাম, তাহলে দেখবেন এখানে লোডিং হচ্ছে। দেখুন এখানে সবুজ হয়ে গেছে এবং এখানে কিন্তু ফাইলটি চলে এসেছে। এরপরে আমরা যদি কোনো ফোল্ডার আপলোড করতে চাই, তাহলে এখানে একইভাবে নিউয়ে ক্লিক করব, এরপরে ফোল্ডার আপলোড এখানে ক্লিক করব। তাহলে আমাদেরকে ফোল্ডার সিলেক্ট করার অপশন দিবে, আমরা যেই ফোল্ডারটি আপলোড দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করব এবং আপলোডে ক্লিক করব। তাহলে দেখুন এখানে কিন্তু ফোল্ডারটি চলে এসেছে। ফোল্ডারটি ওপেন করার জন্য আমরা ফোল্ডারের উপরে ডবল ক্লিক করব। যেহেতু ফোল্ডারটির ভিতরে কিছু ছিল না, সেই জন্য ফোল্ডারের ভিতরে কিছু আসে নাই। যদি ফোল্ডারের ভিতরে অন্য কোনো ফাইল থাকতো তাহলে সেটা সহ চলে আসতো। এছাড়াও আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো ফোল্ডার বা ফাইল ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলেও সেই ফাইলটি এখানে চলে আসবে। বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি আমাদের ফাইলে চলে যাই, এখন এই ফাইলটি আমরা আমাদের ড্রাইভে আপলোড দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট আমাদের এই ফোল্ডারটি সিলেক্ট করে টেনে নিয়ে আসবো আমাদের ব্রাউজারের উপরে এবং এখানে এনে ছেড়ে দেব। তাহলে দেখুন আমাদের ফোল্ডারটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা এই ফোল্ডারটির নাম চেঞ্জ করার জন্য এই 3 ডট মেনুতে ক্লিক করব, তাহলে এখানে আমরা রিনেমের অপশন দেখতে পাবো, এটাতে ক্লিক করলাম। এখন আমরা যে কোনো নাম দিয়ে দিতে পারি, ওকে করে দিলাম, তাহলে আমাদের ফোল্ডারটির নাম চেঞ্জ হয়ে গেল। তো আমরা যখন অনেকগুলো ফোল্ডার একসাথে ক্রিয়েট করব, তখন আমাদের ফোল্ডারগুলো খুঁজে পেতে সমস্যা হতে পারে। এই জন্য আমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করে যদি অর্গানাইজে যাই, তাহলে এখানে ফোল্ডারের কালারের অপশন দেখতে পাবো। এখান থেকে আমি যদি একটা কালার সিলেক্ট করে দিই, তাহলে এই ফোল্ডারের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা উপরে ডান সাইডে দুইটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেআউট। আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে আমাদেরকে আমাদের ফোল্ডার এবং ফাইলগুলো লিস্ট আকারে দেখাচ্ছে। আর আমরা যদি এই বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ফোল্ডারগুলি গ্রিড আকারে দেখাচ্ছে। এখন দেখে নিচ্ছি কিভাবে আমরা আমাদের ফোল্ডারগুলি বা ফাইলগুলি মুভ করতে পারি। ধরুন আমি চাচ্ছি এই ফোল্ডারটি আমি এই ফোল্ডারের ভিতরে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আমাকে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, এরপরে অর্গানাইজ থেকে মুভে ক্লিক করব। তাহলে আমাদের ড্রাইভে যতগুলো ফোল্ডার থাকবে এখানে সকল ফোল্ডার শো করবে। যেহেতু আমাদের ড্রাইভে শুধুমাত্র একটি ফোল্ডারই আছে, সেই জন্য আমাদেরকে শুধু একটি ফোল্ডারই শো করতেছে। তো আমরা ফোল্ডারটি সিলেক্ট করব, এরপরে মুভ বাটনে ক্লিক করব। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ফোল্ডারটি আর নেই। আমরা যদি এই ফোল্ডারটি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডারটি এখানে চলে এসেছে। আমরা এই একই কাজটি অন্যভাবেও করতে পারি, সেজন্য আমরা জাস্ট যে কোনো ফাইল সিলেক্ট করে যেই ফোল্ডারে নিতে চাচ্ছি সেইটার উপরে গিয়ে ছেড়ে দেব, তাহলে আমাদের ফোল্ডারটি মুভ হয়ে যাবে। আমরা যদি এই ফোল্ডারটি ওপেন করি, দেখুন আমাদের ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। এখন দেখে নেব আমরা কিভাবে গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারি। তো শেয়ার করার জন্য আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করে 3 ডট মেনুতে ক্লিক করব, তাহলে আমরা এখানে শেয়ার মেনু দেখতে পাবো।
এখানে আমরা শেয়ার এবং কপি লিঙ্ক এই দুইটা অপশন পাবো। আমরা যদি কপি লিঙ্ক করে কাউকে লিঙ্কটা শেয়ার করি তাহলে সে এই ফাইলটির অ্যাক্সেস পেয়ে যাবে। তবে আমরা এখান থেকে লিঙ্ক কপি করে শেয়ার করব না। আমরা শেয়ারে ক্লিক করব, তাহলে এখানে নিচে আপনার ইমেলটা দেখাবে। আপনি যদি ফাইলটা কারো ইমেলে সেন্ড করতে চান তাহলে এখানে আমরা ইমেলটা লিখে দেব এবং ডানে ক্লিক করব, তাহলে তার ইমেলে একটি নোটিফিকেশন যাবে এবং সেই ফাইলটি অ্যাক্সেস করতে পারবে। তবে আমরা লিঙ্কটা আর একটু কাস্টমাইজ করে দেব। এখানে আমরা দেখতে পাবো রেস্ট্রিক্টেড লেখা আছে, এখানে ক্লিক করব। এরপরে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব। তাহলে আমরা এখানে আর একটি নতুন মেনু দেখতে পাবো। এখানে যদি ক্লিক করি এখানে আমাদেরকে তিনটা অপশন দিবে। আমরা যদি ভিউয়ার সিলেক্ট করে লিঙ্কটি শেয়ার করি তাহলে ওই ফাইলের ভিতরে কি আছে ওই ব্যক্তি সেটা দেখতে পাবে। আমরা যদি কমেন্টার সিলেক্ট করে দিই তাহলে আমাদের ফাইলের ভিতরে সে কমেন্ট করতে পারবে। আর আমরা যদি এডিটর হিসেবে দেই তাহলে সে আমাদের ফাইলটি ভিউ করতে পারবে, কমেন্ট করতে পারবে, আবার এডিটও করতে পারবে। তো আমরা আমাদের প্রয়োজন মতো একটা সিলেক্ট করে দিব। এরপরে এখানে কপি লিঙ্ক আছে, এখানে ক্লিক করব, তাহলে আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে। এখন আমরা এই লিঙ্কটি যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারি। আর এই লিঙ্কটি ওপেন করার সাথে সাথে সে আমাদের ফাইলটি দেখতে পাবে। সে চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবে। আর একটা জিনিস, আপনার যদি মনে হয় যে আপনার এই লিঙ্কটা অনেক বেশি বড় হয়ে গেছে তাহলে কিভাবে লিঙ্কটিকে শর্ট করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি এই 3 ডট মেনুতে আমরা কি পাবো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আমাদের এই ফোল্ডারটি ডাউনলোড করতে পারবো, ফোল্ডারটির নাম পরিবর্তন করতে পারবো, আর শেয়ার করা তো আমি এখনই দেখিয়ে দিলাম। অর্গানাইজ থেকে আমরা আমাদের ফাইলটি মুভ করতে পারবো, ফাইলটি শর্টকাট হিসেবে আমাদের হোমে আমরা সেভ করে রাখতে পারবো, আমাদের ফাইলটি আমরা স্টার্ট করে রাখতে পারবো। এটা হচ্ছে বুকমার্ক করে রাখার মতন। আমরা যে ফাইল অ্যাড টু স্টেয়ারে দিয়ে রাখবো সেই ফাইলগুলো এই যে এখানে স্টেয়ার আছে এখানে চলে যাবে, ঠিক যেমন আমরা কোনো ফাইল বুকমার্ক করে রাখি তেমন। এছাড়াও এখান থেকে আমরা আমাদের ফোল্ডারের কালারটি পরিবর্তন করে দিতে পারি। এরপরে আছে ফোল্ডার ইনফরমেশন, এখান থেকে আমরা আমাদের ফোল্ডারের ডিটেলস, অ্যাক্টিভিটি এগুলো দেখতে পারি। এরপরে আছে মুভ টু ট্রাশ, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। তো আমরা যে মেনুগুলো দেখলাম এখানে দেখুন, আমরা যখন কোনো একটা ফাইল সিলেক্ট করতেছি বা কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতেছি এখানে কিন্তু কিছু শর্টকাট দেখাচ্ছে। আমরা যখন সিলেক্ট করতেছি না তখন কিন্তু থাকতেছে না, আবার যখন সিলেক্ট করতেছি তখন এই শর্টকাটগুলো চলে আসতেছে। তো এখান থেকে আপনি এই ফাইলটি শেয়ার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, মুভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আবার এই ফাইলের লিঙ্কটি কপি করতে পারবেন। এছাড়াও আমরা যে এখানে 3 ডট মেনু দেখলাম এই একই মেনু আপনি এখানেও পেয়ে যাবেন। আর একটা জিনিস আমি একটু দেখাতে ভুলে গিয়েছিলাম, আমরা যদি এখানে নতুন কোনো ফোল্ডার তৈরি করতে চাই তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং নিউ ফোল্ডারে ক্লিক করব এবং ফোল্ডারটির একটি নাম দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব, তাহলে এখানে নতুন আর একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এছাড়াও এখানে নিউ বাটনে ক্লিক করে নিউ ফোল্ডার আছে এখানে ক্লিক করব, তাহলেও একইভাবে আমাদের সামনে অপশন চলে আসবে, আমরা একটি নাম দিয়ে ক্রিয়েট করে ফেলবো। এখন আমরা দেখব গুগল ড্রাইভে কিভাবে মাইক্রোসফট অফিস ব্যবহার করতে হয়। মাইক্রোসফট অফিসের যে সকল ফাংশন আমরা ব্যবহার করতে পারবো সেগুলো দেখার জন্য আমরা নিউ বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম। আমরা যদি মরে যাই তাহলে এখানে আরও কিছু গুগলের সার্ভিস দেখতে পাচ্ছি যেগুলো আমরা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আমরা যদি গুগল শিট ওপেন করি তাহলে দেখুন আমাদের সামনে মাইক্রোসফট এক্সেলের পেজ ওপেন হয়ে গেল। একইভাবে আপনি এখান থেকে নিউয়ে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট এগুলো সব কিছুই ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার কাজের যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন খুব সহজেই। এবং আপনার কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা এক্সেল এসএক্স ফরম্যাটে ডাউনলোড করতে পারবো, পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবো, এইচটিএমএল এ ডাউনলোড করতে পারবো, সিএসভি তে ডাউনলোড করতে পারবো। আমরা শুধু যে কোনো একটার উপরে ক্লিক করলেই সেটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন আমাদের বাম পাশে যে কয়টা মেনু আছে সেগুলো একটু দেখে নিচ্ছি। প্রথমে আমরা নিউ পেয়ে যাব, এখান থেকে আমরা আমাদের যে কোনো ধরনের ফাইল, সেটা হতে পারে ইমেজ, অডিও, ভিডিও, পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, যে কোনো ধরনের ফাইল হতে পারে, এখান থেকে সেটা আমরা আপলোড দিতে পারবো এবং এখান থেকে মাইক্রোসফট অফিসের নতুন পেজ ওপেন করতে পারবো। এরপরে আমরা হোম বাটন পাবো, এখানে ক্লিক করলে আমাদেরকে হোম পেজে নিয়ে চলে যাবে। এরপরে আছে মাই ড্রাইভ, এটা আমাদের মূল পেজ। এরপরে আছে কম্পিউটার্স, এখানে যখন আমরা আমাদের মোবাইলের সাথে বা পিসির সাথে কানেক্ট করে রাখবো তখন এখানে ফাইলগুলো শো করবে। এরপরে আছে শেয়ার উইথ মি, তো আপনি যদি কারোর সাথে কোনো ফাইল শেয়ার করেন বা অন্য কেউ যদি আপনাকে তার কোনো ফাইল শেয়ার করে তাহলে এখানে সেটা শো করবে। রিসেন্টে দেখতে পাবো আমরা কোন কোন ফাইলে বা ফোল্ডারে রিসেন্টলি ভিজিট করেছি। আর স্টার্ট হলো বুকমার্কের মতন, আমরা যদি যে কোনো ফাইলের বা ফোল্ডারের মেনু বারে গিয়ে অর্গানাইজ থেকে অ্যাড টু স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের ফাইলটি স্টার্টে চলে যাবে।
এরপরে আছে স্প্যাম, যদি কোনো স্প্যাম ফাইল থাকে তাহলে সেটা এখানে শো করবে। এরপরে আছে ট্রাশ, আমরা যেই ফোল্ডারগুলো ডিলিট করব সেই ফোল্ডারগুলো এখানে এসে জমা হবে। আমরা চাইলে এখান থেকে আমাদের ফাইলগুলো আবার রিস্টোর করতে পারি অথবা একবারে ডিলিট করে দিতে পারি। আবার এখানে যদি আমাদের অনেকগুলো ফোল্ডার জমা হয়ে থাকে তাহলে আমরা যদি সবগুলো একসাথে ডিলিট করতে চাই তাহলে আমরা এখান থেকে এমটি ট্রাস্ট আছে এখানে ক্লিক করতে পারি এবং ডিলিট ফরএভার এখানে ক্লিক করে দিব। তাহলে এখানকার যাবতীয় ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে আমাদের গুগল ড্রাইভের কিছু শর্টকাট আছে যেগুলো আমরা দেখার জন্য এখানে সেটিংস বাটন আছে এখানে ক্লিক করব এবং কিবোর্ড শর্টকাটস আছে এখানে ক্লিক করব। তাহলে গুগল ড্রাইভের যতগুলো শর্টকাট আছে সেগুলো আমরা এখানে পেয়ে যাব। এরপরে আমরা যদি সেটিংসে যাই এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা আমাদের গুগল ড্রাইভ ডেস্কটপের জন্য ডাউনলোড করে নিতে পারবো। আর যদি আমরা সেটিংসে যাই তাহলে এখানে আমরা আমাদের স্টার্ট পেজ সিলেক্ট করে দিতে পারবো। আমরা চাইলে ডার্ক মোড ব্যবহার করতে পারবো, আবার লাইট মোডও ব্যবহার করতে পারবো। এরপরে আমরা ডেনসিটি চেঞ্জ করে দিতে পারবো। এছাড়াও আমরা চাইলে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে দিতে পারবো। তো সেটিংসের ভিতরে তেমন কিছু নাই, খুবই সিম্পল কিছু জিনিস দেওয়া আছে। এরপরে আমাদের যখন এখানে অনেকগুলো ফাইল জমা হয়ে যাবে তখন আমাদের খুঁজে পেতে সমস্যা হতে পারে, সেই জন্য এখানে সার্চ বার আছে এখানে আমরা লিখে সার্চ দিতে পারি। তাহলে খুব সহজে আমরা আমাদের ফাইলটি বা ফোল্ডারটি খুঁজে পাবো। আর আরেকটা বিষয় হলো আপনি কিন্তু এই ড্রাইভে 15 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ পাবেন। তবে 15 জিবিতেই যে শেষ তা নয়, আপনি যদি চান এখানে গেট মোর স্টোরেজ আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি তাদের প্যাকেজগুলো দেখতে পাবেন। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে কিনে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি চাইলে 100 জিবি 200 জিবি 2 টেরাবাইট স্টোরেজ কিনে ব্যবহার করতে পারেন। তো এই ছিল গুগল ড্রাইভের একটি বেসিক টিউটোরিয়াল। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকেও জানার সুযোগ করে দিন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।